আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার দোয়াটা আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগে। তো ব্লগটা হলো সকাল থেকে শুরু করলাম। আজকে নাকি চন্দ্রগ্রহণ। তো আমি জানি আসলে তেমন কিছু জানি না, আসলে কি করব। মাকে ফোন দিতে হবে। সকালে আপাকে জিজ্ঞেস করলাম আপাকে জানি কিনা। আপা বললো যে না, আমি তেমন কিছু জানি না ওরকমভাবে, সাবধানে থাকতে বললো। এরকম যতটুকু সে জানাতটুকু বললো। তো এইখানে হলো আপা হলো কাজ শুরু করে দিয়েছে। ভাবছিলাম আজকে কাজকর্ম করবো, কিন্তু আপা বললো যে না, বেশি আপনি কোনো কিছু ধরেন না, আমি করতেছি। আমার ইচ্ছা ছিল আজ করে কাজ করার, কারণ গুছাইতে হবে আর যাওয়ার জন্য। আর আমার ঘরে যত পলি আছে সব আপা হলো ওই কর্নারে ছিল, আমার সব বের করে রয়েছে। পলি একটার মধ্যে রাখেন, হ্যাঁ শপিং একটার মধ্যে রাখেন, না বস্তা আলাদা রাখেন, কারণ বস্তা লাগে। হ্যাঁ এখন লাগবো। এটা আর ক্লাস নষ্ট হয়েছে না? আচ্ছা, ওই কিছু হয় মোটা হয়েছে, আমি রেখে দিয়ে আমি আর অনেক কিছু থাকবো না, একসাথে নিয়ে নিন। কিসে আপনি ঘুম থেকে উঠছে? আপনি রাত্রেবেলা আমরা সেরে খেতেছিলাম, ঘুমে ঘুমে থেকে হ্যাঁ ফালাই দেন ওইটা মনে করুন। এমনি আমার পিছু পিছু ঘুরতেছে, ঘুমে পড়ে যেতেছে, দৌড়ছি মতন দেখি শুয়ে পড়ছে, খাটে সবাই দিচ্ছে। এগুলো ফালাই দেন। চলো আপনি চলো, আসো সব কি কি আছে সব আপনি সব যাও যাও, ওদিক যাও মা, ওদিক যাও, খাটে যাও খাটে যাও। তো আজকে হলো আপা পর্দা ধরবো, পর্দা নামাই দিচ্ছি আমি। ওই যে পর্দার কথা বলতেছি, হ্যাঁ পর্দাগুলো হলো ধরবে, কারণ যাওয়ার আগে পর্দাগুলো ধোয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে আমি পর্দাগুলো পরিষ্কার লাগাইতে পারি। আসো। তাপ দিয়ে হলো আপা একটু খাবার গরম করে দিয়েছিল, আর মেয়ে হলো এখন ওর প্লেট আমি সাজাই দিই সবসময় টমেটো শসা দিয়ে। দেন দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ কিনাতে দিয়ে দেন। তো আরেকটা জিনিস, অনেকেই অনেক কথাই বলবেন, তো আমি মাত্র ভিডিও দেখলাম, ইসলামে আমাদের আসলে এই ধরনের কোনো এটাকে কুসংস্কার বলা হয়েছে যে চন্দ্রগ্রহণ এই গ্রহণ এগুলোতে খাওয়া যাবে না, এই করা যাবে না, বসা যাবে না, এই ধরনের কথা বলছে। তো ইসলামে আছে যে দান খয়রাত করো, নামাজ পড়ো, এটাই, এছাড়া এটা তো কোনো সমস্যা নেই। হ্যাঁ একটা কাটা, এখানে আপা একটু কাইটা দিয়ে যাচ্ছে সবজি আনছি, কালকে বাজার করে আনছি, আনার পরে এখানেই ছিল। তো করলা কাটতেছে এখন। তো এই হলো বিষয়। এখন ইসলামে যেটা মানতে না করছে সেটা আসলে আমি আগেও মনে হয় শুনছি, কিন্তু ওরকমভাবে মুরব্বিরা থাকে, ধরেন ঘরে যদি 5 জন মানুষ থাকে, তো 5 জন মানুষ যেটা বলে সেটা করবো না, নিজের মন মতো করবো, তো ওরকমভাবে হয়তো এই করতে পারি না। এখন নিজে দেখলাম তো এই ধরনের কোনো কিছুই নাই। তো দেখলাম ঘরের মধ্যে কি অবস্থা। না খাও, রাগ করছো তুমি? এই যে তোমার জন্য টমেটো, এই দেখো, এই যে সাজে আনছি, আমি তো খেয়ালই করি না মা। এই যে এই যে আসো, আমি খাওয়াই দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাগ করছো কি জন্য মা? ওই যে আমি টমেটো শসার জন্য গেছিলাম, এই যে তুমি পছন্দ করো, এটার জন্য নিয়ে গেছিলাম প্লেটটা। আসো আমার খাওয়াই দিই।
আমি আসলে দেখিনি আমার মেয়েদের প্লেট নেওয়ার কারণে মুখ ফুলে যাচ্ছে। আসো আসো আসো, আমি খাওয়াই দিই, আমি খাওয়াই দিব, আসো। তো এখানে কাজ শুরু করে দিচ্ছে, আমার কাঁচের জিনিস এগুলো গুছাবো, আজকে কার্টুনের মধ্যেই করবো। তো কাল পরশুর মধ্যে হলো চলে যাবো, তো সেই কারণে আপা আজকে সময় নিয়ে আসছে, লেট করে আসছে, কিন্তু একসাথে আজকে ইফতার করবো আর কাজকর্ম যেগুলো আছে এগুলো শেষ করবো। মাজা লাগে নি, যেটি দল লাগে সেটি দন আস্তে আস্তে। মাজা লাগে নি, হয় এটা ময়লা হয়েছে, যদি মাজালা তো মাইজালাম মাজা তাইছে বলতে পারবেন। আচ্ছা বলতে পারবেন, তাহলে বড় লাগবো কালকে, তাহলে আজকে দুয়া একটা চাদর দল পুরান হেঁটে আমি এটা হুকাই খাও, কাউকে সুন্দর থুয়ে দিতে পারবেন না। বইরা হলাম হুদাই ওই বের কিরা দুয়া দিয়ে আমি করুম না। না থাক, দল লাগবো না, আপনি এমনি সেট মিলাইয়া রেখে দেন। তোর মতো নেই নাই, না থাক মিলে এই করে লান, গোসল লাগবো না, এমনি এই করে লান। ওই যখন ওই জায়গায় এই করবো এটার মধ্যে না নামাই এমনি নামাইতেছো কি লেগা? ওই কার্টুনের মধ্যে বড় যেমনি ই করবার কাপড় দিয়ে তুমি সব টেবিলের মধ্যে ই করলে তো ঠাস করে পড়বো। কার্টুনের মধ্যে দেওয়ার মতন যে কাপড় আছে না, তোমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন না, একদম অগোছালো। একটা একটা করে আজকে বেশিরভাগ জিনিস গুছাই ফেলবো, যা একদম সন্ধ্যা পর্যন্ত। এখন তো 2টা বাজে, ইফতার আগ পর্যন্ত কাজ করতে পারি করব। যেখানে কার্টুন রেডি করতেছে এই কাঁচের জিনিসগুলো রাখার জন্য। এই যেখানে পর্দা আছে পর্দা দিয়ে সুন্দর করে ই করে যাতে নিতে হবে না, এই কাঁচের জিনিসগুলো ভেঙে যাবে। বাটে অলরেডি ভেঙে গেছে। আমার কয়েকটা প্লেট গ্লাস কিনতে হবে, ভেঙে গেছে অলরেডি, বেশিরভাগই ভেঙে গেছে। এই গ্লাস ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। হ্যাঁ কিসে? হ্যাঁ এবার যেমনি ভরতে পারবো, এই যে পর্দা আনছি পর্দার কাপড় দেওয়া যেমনি এই কইরা একটা আনো, এখানে পর্দা আছে এই কইরা। এই জন্য তো কাপড় দিয়ে আপা আসুন তো, ওইগুলো আসলে বুঝবো না, ও কোনো সময় দেখে না। এটা তো একটা প্যাকিং করলাম আমি পর্দার কাপড় দিয়া, করলাম সুন্দর করে কাপড় একদম গইজা গইজা ভরে দিলাম। ধরুন দূরে যাইতেছি তো ইসে ধাক্কা ধুকা লাগলে ইসের লাগে ভাঙা যেতে পারে। এটা ওই যে আমরা জিনিস ই করতেছি গুছাইতেছি, তুমি যাও ওই খেলো গা, যাও খাও গা, আর 2টা জায়গায় বইবো, ওখানেও কাজ করবো। এটা দিয়ে ওই যে ফ্যান ই করবে, খুলবে। অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমি আসলে মাটির জিনিস জানছি, মাটির জিনিস কি করছি। মাটির জিনিস হলে এই যে এটার মধ্যে সব বের করো, সমস্যা নেই, এটা নিয়ে কাজ দিয়ে লাগান যেমন বের করো। ডিব্বা ডাব্বা যে অনেকগুলো ডিব্বা হয়েছিল, তারপরে নিচে
রাখো কতগুলো হয়েছে বল না সাপ আমাদের দুটা বল হ্যাঁ বলের মধ্যে নিলে আপা হলো থালাপাটি দিতেছে না নিব পাইপ লাগে পাইপ চেক করে দুটা পাইপ 100 টাকা টাকার দাম নাই বুঝছেন তোমার মাম পরে আনছি আমি নতুন দিয়ে খাই এটা ফেলাই দাও দেখি এটা মুখ খাপাইলে তুই করলাম নাহলে নাই এটা তো অন্য কাজ জায়গা অল্পর কারণে হলো আমি দেখেন কিভাবে রাখছিলাম জুতার সেলফের উপরে হলো এই যে শুকনা খাবার আমি একটু বেশি বেশি আনি ওটাই রাখতাম এখানে এই যেগুলো বেশি হচ্ছে কম আর ঘরে এই ধরনের জিনিস অনেক থাকে কারণ আনার সময় বেশি করে নিয়ে আসে করারই হয় না তো আমি এখান থেকে খাবারগুলো ওই যে এটার মধ্যে ভরবো ওই দুটার মধ্যে ভরবো কাজ করতেছি মা কাজ করতেছি আব্বা মানে আব্বা বলতেছি যে তুমি এখানে বসে থাকো এটা আসলে পছন্দ হইতেছে না আমার কথা হয়েছে আমি বসে থাকবো কেন যে ফালকা রান্না করার জন্য আনছিলাম কিন্তু আর রান্না করাই হয় না আচ্ছা আচ্ছা পরে খাবো না আমরা তো এখন হলো আমরা জুতা ভরতেছি জুতায় 2 ব্যাগ হয়ে গেছে কিছু কিছু জুতার ইউজ করে ফেলাইতে হইব ওইগুলা বইটা লাইবা বইটা লো হ্যাঁ বইটা লো আবার ধুইব ই করবো ধুয়ে ই করে লো পরে ধুইয়া পরাবো না দিয়ে হ্যাঁ এটাই বস্তার মধ্যে বড় তো এখানে আবদের খেলনাগুলো হলো ধুইয়া নিতেছি আবদের খেলনা বেশিরভাগ এটা ধোয়া হইলে এরকম কেন এই ব্যাগ কলমের কালি যা নাই ধুলে তাহলে এটা ধুয়ে লাভ কি দিয়া দেন আমি এটা নতুন করে দিন তো আমার এখানে কিছু কাপড় আছে ঈদের নতুন আচ্ছা আচ্ছা ময়লা এটা ধুইতে হইব মা হ্যাঁ হ্যাঁ এখন এটা মানে বোঝা বেড়া সুন্দর করে ভিতরে ঢোকা যায় নতুন কাপড় যেগুলো আমাদের নিজেদের কিছু কেনাকাটা ছিল ওইগুলো এটা এখানে ছিল এগুলো হয় নতুন আমি শপিং গুলো বোঝা নাই ময়লা দিকে তাবিয়া গুলা কই জানেন না ঘরের অবস্থা দেখেন সব গুছাইতেছি কোনটা কোনটার মধ্যে নিব যেমন গুছাইতেছে উনি আবার মনে করেন ওইখানে যা ই করতে হবে ওইখানে তো মানুষজন বেশি থাকবে বের করলেই হবে এখান থেকে হলো তো এখানে কাপড় চোপড় আবার প্যাকিং করতেছি কারণ কাপড় চোপড় কিছু পরার জন্য রাখলাম আর ভালো এইগুলা গুছাইতেছে আর এইখানে দেখেন আবদিয়ার খেলনা মেয়ের খেলনা জিনিস দেখেন অবস্থাটা কি এই খেলনা জিনিস এখন আমি করতেছি কতগুলো ধুয়ে নিয়ে যাবো যেগুলো ভালো এছাড়া সব ফালাই দেওয়া যাবো
খেলনা দিয়া ভইরা লাইছে মাইয়া। হ্যাঁ যতটুকু পারছি আপনাদের খেলনা ই করছি আমি, বাইসা বাইসা রাখছি, আর বাকি এগুলা ফালাই দিয়েছি। এগুলার কোনো টাওয়ার বড় নাই, মাথা আছে তো পাওয়া নাই, পাওয়া আছে তো মাথা নাই। পা হলো বলছি আপনারা ধুয়ে রাখতে লেগে, কারণ এগুলো আসলে ধোয়া হয় না। এগুলো ধুয়েছে, খুদাই থাকে। হ্যাঁ চকলেট, যাও চকলেট খাওয়া যাও। টিভি নেওয়ার জন্য যে কার্টুনটা ছিল, এটার মধ্যে প্রচুর পরিমাণ ময়লা পড়ছিল, এখন ঝাড়ু দিলাম। এই ঘরে যে কাপড় চোপড় গোছানো শেষ, আর ওইখানে কিছু চাদর আছে, কারণ আমাদের আরো জিনিস যেহেতু বানতে হইব, ওই জন্য আমি চাদরটা রেখে দিচ্ছি। বালিশও আছে উপরে, আর ওটা নিচে আসলো সব বের করে যে। তো এখানে সবগুলাই হলো পরিষ্কার। এই যে এখানে দুইটা ডোম আছে, ডোম দেওয়া হলো জিনিসপত্র নিব। আপনার খেলনাগুলো আপা ধুয়ে দিচ্ছে। এটি অনেক অপরিষ্কার ছিল, অর্ধেক ফালাইছি, আর তারপর এইগুলা নিয়েছি। সব যদি ফালাই দিই তারপর খেলবো কি দিয়া। আর এই ঘরের অবস্থা আশেপাশে আসবে। তো এই ঘরের জিনিস আছে সবকিছু আমরা গুছাইছি আমি এইখানে, এইভাবে নিব। আর কাছের জিনিস তো ওই জন্য বল ধরে 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 নিতে হবে। এখানে গুছাইলাম সবকিছু। এই ঘরেই হলো সবকিছু আইনা আইনা রাখতেছি, যাতে এই ঘর থেকে একবার নিতে পারে। না হলে এই জিনিসগুলো আসলে আমি একবার ইয়ে করতে পারবো না। বাবু এই যে আসতে কার্টুন আর এই এক সাইড করো, টেবিলটা ধাক্কাতে ওই সাইডে দাও। তো এই যে এখানে হলো আমার জিনিসপত্র। না শাড়ি এইগুলো হচ্ছে একটা ই করুন, আর একটা প্যাকিং করুন। চাদর কইরা ফেলবো এখন না পরে করুন, এখন সময় না। আপনি হলো গোসল করতেছে এখন, একদম সন্ধ্যার কাছাকাছি, আর হয়তো আধা ঘন্টা আছে। তো এই মাত্র এইটা ক্লিন করলাম দুজনে মিলে। আর এখানকার অবস্থা সব কাপড় চোপড়গুলো একটু গুছাইলাম। তো এই যে সবচেয়ে একটা ঝামেলা হয়েছে যে ফর্মের এইগুলো বাবু হলো যে কিছুদিন আগে এটা ঠিক করছে জ্বর বসার, তো ওইটা পুরা ঘর অগোছালো হয়ে গেছে। আমার এই ঘরে সব জিনিসপত্র গুছানো, আর এই ঘরে জিনিসপত্র গুছানো। এখন সমস্যা হয়ে গেল, আমরা গোসল করবো, দুজনের একজনের কাপড় চোপড় আমি রাখিনি, সব মনে করেন ওই গাঠটির মধ্যে বেঁধে লাগছি। পালাই দেন, আর কি লাগবে পালাই দেন। এই হলো পরিস্থিতি। এখন গাঠটি খুলতে হইব, আবারও এমনই করতেছি। কালকে এমন হয়েছে, আজকে এমনই হয়েছে, অবস্থা খুব খারাপ। তো বাইরে থেকে যে ইফতার নিয়ে আসছে, এগুলো হলো আমি কাটবো। আর কিছু ইফতার হলো কাজকর্ম করে একদম ফ্রেশ হয়ে আসলাম। ইফতারের সময় হয়ে গেছে, আজকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। শেষ দিয়ে দিব, এখনই আগুন দিয়ে দেবো। তো কাজকর্ম শেষ করে ইফতার করতে বসলাম। অল্প স্বল্প খাবার আসলে তাড়াতাড়ি করে আমাদের আসলে হয়ে গেছে খাবার। ওটা পারবো না, ও করে দেবো কত আসতে। আচ্ছা যেটা দিছো তুমি এটা খাও, ওটা ওটা খাইতে গেলে পড়ে দেবো, পারবো না। না ওটা আপ দিয়া, আচ্ছা আস্তে আস্তে আস্তে। হ্যাঁ থুয়ে দেন। তা আমাদের মুড়ি মাখার বেশি হয়ে গেছে, মশলা বেশি হয়ে গেছে গা, আসলে সম্ভব না এতগুলা খাওয়ার। আর
ইফতারের সময় বেশি কিছু আনতে পারে না, কারণ সময় ছিল না। এখন বলছে আসার সময় যাতে বিরিয়ানি নিয়ে আসে, তো আমরা সবাই বিরিয়ানি খাবো। ইফতারের ভরপুর করতে হলে ইফতারের জন্য একটা দিন তো এই করতে হয়, এত কাজকর্ম করে ইফতারি করা যায় না। না ঠিক আছে এবার আবদিয়া মুড়ি খাবা? তুমি কাল খাইছিলাম ওই যে আপনার শেষের তল আমি রাখছি, শেষের তল ই করিনি। তারপর হলো এখানে ফুলকপি কাটতেছে, ভাজি করবো। ইফতার শেষ হয়েছে, এইভাবেই রাখলাম। তো বাবু আসবে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে, তো একটু রেস্ট নিয়ে তারপরে খাবো। আবার বললাম এখন না করে 5 মিনিট পর করেন জিরাইতে করলাম, তো বয়া বয়া জিরাই। সমস্যা তো কিছুই না, রোজা রাখছেন না, কাজ করছি না আমরা, আজকে অনেক ক্লান্ত লাগতেছে। না বসেন, আমি ওই যে ছেড়ে দিচ্ছি, রুম ঠান্ডা যায় বসেন, তারপরে করেন।